রাব্বুল আলামিন ময়দানে মাসারে দিনেতে ওই সমস্ত বান্দা বান্দীদের উজুর জায়গা থেকে আল্লাহ পাক নূর চমকিয়ে দেবে আর তাদের উজুর জায়গা সিজদার জায়গা থেকে নূর কানা দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনে নিয়ে আল্লাহ পাকের দরবারে আমি শাফাআত কামনা করব, আমি শাফাআত কামনা করব। আমার ভালোবাসার উম্মত উম্মতিরা হাসরের ময়দানে তারা আমাকে খুঁজে পেয়ে যাবে আর তাদের সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাব। জোরে হবে না? তাদের চেহারা থেকে নূর চমকাবে, এই নূর চমকানোতে তারা সবাই বুঝতে পারবে, তারা একে 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 কাতার থেকে বেরিয়ে এসে আমার কাছে চলে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, মায়েরা বোনেরা বেটেরা খালারা, একটু খেয়াল করে শুনে খেয়ে দেন, জেনে খেয়ে দেন। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যান না। ময়দানে মাসারে দিনের কথাটা একটা বার চিন্তা করে দেখুন। আজকে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের এত সুন্দর মাহফিল হয় বাবা, আমরা ঘরের মধ্যে বসে বসে সময় কাটাই। সে আসরের ময়দানে এমনি করে আমাকে আপনাকে কেউ চিনতে পারবে না। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের সন্তানদের চিনতে পারবে না, নিজের সন্তান নিজের পিতা মাতাকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না। কেউ কারো দিকে চেয়ে দেখবে এ সময়টুকু আর সে পাবে না। সূর্যের তাপে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, সেদিন আমাকে আপনাকে কে চিনতে পারবে, কার কাছে যাবেন? সেই দিনেতে সূর্যের তাপে আমাদের মাথার ঘেনুগুলো টকবক টকবক করতে থাকবে। সেই দিন বাপ বাঁচাতে পারবে না, সেদিন ছেলে বাপ মাকে বাঁচাতে পারবে না, মা নিজের সন্তানকে বাঁচাতে পারবে না। কেউ কারোর দিকে চেয়ে দেখবে এ সময়টুকু সে পাবে না। সেদিন আমাকে আপনাকে কে বাঁচাবে? সেদিনের সঙ্গী সাথী কে হবে? একটা বার চিন্তা করে দেখেন না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এ দুনিয়ার জমিনে আমাদের আলো দেবার জন্য সূর্য উদিত হয়। এই সূর্যটা আমাদের থেকে 25 মিটার দূরে বাবা, 25 কিলো এমনি করে দেখা যায় 25 কোটি কিলোমিটার দূরে রয়েছে। এই সূর্যের তাপ পৃথিবীর জমিনে আসতে 8 থেকে 9 মিনিট সময় লাগে। ও নওজওয়ানেরা, যুবকেরা, হাসরের ময়দানে ওই সূর্যের বাবা একটা মুখ থাকবে না, 12টা মুখ খোলা থাকবে। আর সূর্যের দূরত্বটা হবে আমার আপনার মাথা হাত উঁচুতে। সেই দিনেতে বাবা এর থেকে অনেক গরম। আমাদের মাথার চামড়াগুলো চুলগুলো খসে খসে পড়বে আর মগজগুলো ঘেনুগুলো কানের ফুটো দিয়ে বেরিয়ে যাবে এবং মাথার উপর দিয়ে বেরোতে থাকবে। এমনি করে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে সূর্যের তাপে। সেই দিন আমাকে আপনাকে কে বাঁচাবে? সেই দিনের কথা চিন্তা করুন। সেই দিন আমার আপনার সঙ্গে সাথে আর অন্য কেউ হবে না। সেই দিন আমার আপনার সঙ্গী সাথী
আমাদের রাসূল হয়ে যাবে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সেদিন সঙ্গী সাথী কে হবে? সেদিন বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী কেউ হবে না। সেদিনের সাথী হয়ে যাবে আমার আপনার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ও মায়েরা বোনেরা বেটিরা খালারা, একটু খেয়াল করে শুনে খেদান জেনে খেদান। সেই দিনেতে নবী আদম আলাইহিস সালাতু সালামের উম্মত উম্মতানিরা সূর্যের তাপ সহ্য না করতে পেরে তাদের ঘেনুটাও টকবক টকবক করতে থাকবে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, হযরতে নবী আদমের উম্মত উম্মতানিরা তারাও ইয়া নাফসি করতে থাকবে। তারাও ছুটা শুরু করে দেবে, কোথায় যাব, কি করে বাঁচবো। তারা রাস্তায় এমনি করে বাবা, শেষের দিকে তারা পথ যখন খুঁজে পাবে না, ওরা তখন বেরিয়ে যাবে। আমাদের নবী আদম ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আদম নবীর কাছে যাব, আদম নবী আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। নবী আদমের উম্মতেরা হযরতে নবী আদমের কাছে চলে যাবে। ইব্রাহিম নবীর উম্মতেরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। ইসমাইল জাবিউল্লাহর উম্মত উম্মতানেরা ইসমাইল নবী জাবিউল্লাহর কাছে চলে যাবে। ও ভাইয়ানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনা মানিকেরা, এমন সময় দেখা যাবে হযরতে মুসা নবী কালিমুল্লাহ উম্মত উম্মতানিরা মুসা নবীর কাছে চলে যাবে। তারা গিয়ে দেখতে পাবে আদম নবীর জবানে একই কথা। আমরা যেটা বলি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আফসোস আমরা কি করব। আমাদের নবী আদম ইয়া নাফসি বলবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর ইব্রাহিম নবীও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তারা তখন তাদের নবীর কাছ থেকে ফিরে আসবে। ও ভাইয়ানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, মুসা নবী জালালি মেজাজের নবী, মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে গিয়ে দেবে আমরা ইয়া নাফসি করি। আর আমাদের নবী মুসা কালিমুল্লাহ জবানে ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ও মায়েরা, সমস্ত নবীর উম্মত উম্মতির মনটা তখন খারাপ হয়ে যাবে। এমন সময় আমরা উম্মতে মুহাম্মাদিরা আমাদের চারা থেকে যারা নামাজ আদায় করব, যারা আল্লাহ পাককে সিজদা করব, যারা আমরা উজু করেছি, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদের চারা থেকে নূর চমকাবে। সমস্ত উম্মতের এক জায়গা হয়ে যাব, এক জায়গা হয়ে ইয়া নাফসি করতে করতে উম্মতে মুহাম্মাদের ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের কাছে খোঁজ করব। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমাদের নবীকে যখন খুঁজে পেয়ে যাব, গিয়ে দেখব আমার আপনার নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে গিয়ে উম্মত উম্মতির জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি করবে। আর একটু জনে বলুন, ও মায়েরা, সমস্ত নবী দেওয়ানা উম্মত উম্মতানিরা তিনারা যখন বাবা ইয়া নাফসি করতে করতে নবী পাকের কাছে হাজির হয়ে যাবে, আমার নবী উম্মতদের দিকে তাকাবে, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা
তাদের চেহারার কোনো আকৃতি নাই। আমার উম্মতদের ঘেনুগুলো টকবক টকবক করে ফুটে। আমার নবী আমাদের করুণ অবস্থা কারা দেখে সিজদায় পড়ে গিয়ে আবার ইয়া রাব্বি গামলি উম্মতি, ইয়া রাব্বি গামলি উম্মতি, ইয়া রাব্বি গামলি উম্মতি উম্মতি করতে করতে আল্লাহ পাকে আরশ পাকে জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবেন, ও আমার হাবিবি পেয়ারা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারব না। ও আমার হাবিবি পেয়ারা, আপনার যে সমস্ত উম্মাত উম্মাতানিরা আপনাকে ভালোবেসেছে, আপনাকে মহব্বত করেছে, প্যার করেছে, আমি আল্লাহ আপনার ভালোবাসার খাতিরে আপনার সমস্ত উম্মাত উম্মাতিদের গুনার খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমার দয়ার জান্নাতে আবে কাউসারের পানি পান করিয়ে চলে যায়। আর জোরে হবে না। সেদিন কে বাঁচাবে আমাকে আপনাকে? হ্যাঁ, কার হাত থেকে বাঁচবেন? সেদিন আমরা বাঁচবো একমাত্র আমার রাসূলুল পাকের ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীকে যদি ভালো না বাসি, কি গো শাফাআত পাওয়া যাবে? কি শাফাআত পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। তাই কবি বলছেন, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার, পেলে দিদার একটিবার, তোমাকে কুদর কসম প্রাণের ভালোবাসা দিয়ে তোমার ধরিতাম দুটি চরণ। জোরে হবে না? আর চিনলে হবে না? কি গো, নবীকে দেখলে নবী পাক যখন দিদার দিয়ে চলে যাবে, নবী পাককে ছাড়ার ইচ্ছা করবে? হ্যাঁ, সাথে সাথে নবী পাকের দুখানা পা ধরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের ছেড়ে যেন না, আপনার দিদারই চাই। একবার জোরে বলুন। রাসূলে নওয়া হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর, মানিক তলায় শুয়ে আছেন। রাসূলে নওয়া যিনাকে বলা হয় হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীর দিদার পেয়েছিলেন। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলছি। তো তিনি নবীকে দেখে আর তিনি থাকতে পারেন না, নবী ছেড়ে চলে যাচ্ছে। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি বলছেন, হুজুর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি সুফি ফাতে আলী ওয়াইসি আমি কিছুই চাই না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি সুফি ফাতে আলী ওয়াইসি আমি আপনাকেই চাই। একবার জোরে বলুন। সাথে সাথে আমার নবী বলেছিলেন, বাবা সুফি ফাতে আলী ওয়াইসি রে, আমি রাসূল কথা দিচ্ছি তোমাকে বছরে একবার দেখা দিয়ে যাব। জোরে বলুন। আমরা তো সারা জীবনে একবার দেখতে পাবো কিনা এটা সন্দেহ আছে। সুফি ফাতে আলী ওয়াইসিকে প্রত্যেক বছর দেখা দিয়ে যাবে, তাতেও হবে না। বলছে, বাবা সুফি ফাতে আলী ওয়াইসি কি চাও? বলছে, হুজুর আমি আপনাকেই চাই। সাথে সাথে আমার নবী বলছেন, বাবা সুফি ফাতে আলী ওয়াইসি আমি তোমাকে বছরে 2 বার দেখাই দিয়ে যাব, স্বপ্নে, আপনার 6 মাস অন্তরে অন্তরে 2 বার। একবার জোরে বলুন। কি রাসূলের ভালোবাসা, কি নবীর প্রেম। আল্লাহ বাঙের ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুফি ফাতে আলী ওয়াইসি আমি আপনাকে যদি দেখতে না পাই, আমি সুফি ফাতে আলী ওয়াইসি আমি পুকুরে আপনার ভালোবাসায় ডুব দিয়ে মারা যাব।
হবে না। আমি সুফি ফাতে আলী হইছি, শেষ আমার রাস্তা, আমি কিছু চাই না, আমি আপনাকেই চাই। যদি আপনাকে না দেখতে পাই, আমি সুফি ফাতে আলী হইছি, আমি পুকুরে ডুব দিয়ে মারা যাব। একবার জোরে বলুন। যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আপনার পীর মুর্শিদের পীর এমনি করে কলিকাতা মালিক তলা জমিনে শুয়ে আছে রসুলে নওয়াজিন আল্লাহ কা, জিনাকে বাবা রসুলে নওয়া বলা হয়। হযরত সুফি ফাতে আলী ওইসি রহমাতুল্লাহ আলাইহি পুকুরে নেমে গেলেন, এক গলায় পানিতে নেমে গেলেন। আল্লাহ নবী পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, ও বাবা সুফি ফাতে আলী ওইসি রে, ও বাবা সুফি ফাতে আলী ওইসি রে, তুমি আমাকে বড় ভালোবাসো, আমি নবী আমিও তোমাকে বড্ড ভালোবাসি। ও বাবা সুফি ফাতে আলী ওইসি, আমার ভালোবাসা, আমার মহব্বতে তুমি পুকুরে ডুব দিয়ে মারা যাবে। না 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 না, পুকুরে ডুব দিতে হবে না, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে যাই, বছরে একবার নয়, বছরে দুবার নয়, 12 মাসে 12 বার নয়। ও বাবা সুফি ফাতে আলী ওইসি, দিনে একবারও নয়, ঘন্টায় একবারও নয়, তোমার ভালোবাসার খাতিরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি আমাকে যখন দেখার ইচ্ছা করবে, আমি রাসূলুল্লাহ আমার দিদার খানা তুমি সাথে সাথে পেয়ে যাবে। জোরে হবে। ঘটনা অনেক বড়, সংক্ষেপে বলি। সুফি ফাতে আলী ওইসি যখন ইচ্ছা করতেন তখনই নবীকে দেখতে পেয়ে যেতেন। একবার জোরে বলুন। কি গো, আমরা যদি রাসূলের দিদার পাই, ছাড়া যাবে? হ্যাঁ, পাখানা জড়িয়ে ধরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে চাই, আপনাকে চাই। তাই কবি বলছেন, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, প্রাণের ভালোবাসা দিয়ে তোমার ধরিতাম দুটি কদম। ওয়াইশ করনি দেখে নাই, ওয়াইশ করনি দেখে নাই, ইশকে ভাগে সকল দাগাত, এ তুমি মোর শাফায়াত, এ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখো 101, কোরআন দেখো 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম। জোরে হবে না? একটু চিল্লে হবে না? নারে তাকবীর। কোরআনের মধ্যে আল্লাহ মর্যাদা দিচ্ছেন, আমার আল্লাহর নাম কটা? 99। আর আল্লাহ সম্মান দিয়ে আমার নবীর নাম, নবীর মর্যাদা নিয়ে 101 জায়গা নবীর বর্ণনা দিয়েছেন। একবার জোরে বলো। তাই কবি বলছেন, কোরআন দেখো 101, আল কোরআনে নবীর নাম, কোরআন দেখো 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থামো। এই কুসুম বিঘিন দেখোটি, কুসুম বিঘিন দেখোটি, এর পাবে না কোনো সাগাত, এ নবী মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ে মন খুলে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, তো নবী হলেন আমাদের শাফাআতকারী। বলুন আলহামদুলিল্লাহ। সে রাসূলকে আল্লাহ পাক সব জায়গা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ আবার কোরআনেও বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মত উম্মতিদের বলুন, আপনার উম্মত উম্মতিরা আল্লাহ আমাকে যদি পেতে চায়, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনাকে রাজি করলে আমি আল্লাহ আমিও রাজি হয়ে যাই। আর যারা আপনার প্রতি সন্তুষ্ট করে দেয়, আমি আল্লাহ আমিও খুশি হয়ে তাদের কি করি, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহগুলোকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম বড় ক্ষমাশীল, আমি সব গুনাহ তাদের আপনার ভালোবাসা আপনাকে মানার খাতিরে সব গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, এত সুন্দর মাহফিল হচ্ছে, এখনো লোক আসে না। কি ভালোবাসা বলেন তো! যে রাসূলের ভালোবাসা মহব্বত না করলে সে রাসূলের সাফাওয়াত ইচ্ছা আকাঙ্ক্ষা করলে সাফাওয়াত নসিব হবে কি গো? হবে? যে নবী দুনিয়ায় নয়, যে রাসূল মায়ের পেটে ছিল। কোথায়? মায়ের পেটে আম্মাজান মা আমেনার গর্ভে থাকা অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে মায়ের পেটে থাকা অবস্থায় পাথর চিনেছে, আসমান চিনেছে, আসমানের তারকাগুলো চিনতে পেরেছে, গাছপালা চিনেছে, পাহাড়ের পাথর পর্যন্ত চিনেছে। একবার জোরে বলুন। শুধু পাহাড়ের পাথর নয়, জমিনের তলার পানি আমার নবীকে চিনতে পেরেছে। জোরে হবে না? জমিনে তলার পানি, এই পানি যে কষ্ট করে তুলতে হয়, এই পানি আমার নবীকে চিনতে পেরেছে। জোরে বলুন। আম্মাজান মা আমেনা বর্ণনা করে বলেন, আমার পেটে যখন বাচ্চার বয়স 6 মাস, তখন আমার স্বামী আব্দুল্লাহ সিরিয়ায় বাণিজ্য করতে গিয়ে ইন্তেকাল হয়ে যায়। ফিরার পথে আবুয়া নামক জায়গায় আমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। আমাদের সকলেরই তো জানা। কি গো? রাসূল মায়ের পেটে কতদিন ছিল? 6 মাসে আব্বা হারা হয়েছিল, এতিম হয়ে গেলেন। এদিকে মা আমিনা, তিনি কি হলেন? মা আমেনা বিধবা হয়ে গেলেন। মা আমেনা এক পেরেশান। মক্কার জমিনে মান সম্মান কিছু নেই। আমি আমেনা, আজকে আমি বিধবা হয়ে গেলাম। আমরা তবুও বিধবাদের মর্যাদা দিই। আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ মূর্খতার যুগে কেউ মান মর্যাদা দিত না, কেউ সম্মান করত না। মা আমেনা বর্ণনা করে বলে, আমি আমেনা বড় চিন্তায় পড়ে গেলাম। একদিকে আমি বিধবা হওয়ার জ্বালা যন্ত্রণা, আর একদিকে আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা এতিম হয়ে গেল। এতিমের আরো মান মর্যাদা নেই। পাড়ায় যদি কোনো ছেলেকে, আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার নাতি পোতাকে সবাই যদি কুনজরে দেখে, খারাপ নজরে দেখে, ঠাট্টা করে, কি গো আমাদের মন ভালো করবে? হ্যাঁ, ভালো করবে না। কারণ ছেলেকে যদি ভালোবাসা দেই, নাতি পোতাদের যদি কেউ ভালোবাসে, আমাদেরও ভালোবাসা তাদের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, কেউ আমরা চাই না যে আমার সন্তানদের কেউ কুনজরে দেখুক, সবাই যেন ভালো নজরে তাকায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা একদিকে বিধবা হওয়ার জ্বালা যন্ত্রণা, আর একদিকে মনের মধ্যে সন্তান নিয়ে শুধু খুটকারি দেয়। আব্দুল মুত্তালিবের কাছে যায়। আব্দুল মুত্তালিব, এখন যদি কোনো মা বোন অল্প বয়সে 15 বছর, ধরেন 14 বছরে বিয়ে হয়ে গিয়েছে, 15 বছরে বিয়ে হয়েছে, আর 1 বছর পরে ধরেন এদিকে দেখা যায় ঘর সংসার করলো, 1 বছর ঘর সংসার, 2 বছর ঘর সংসার করার পরে যদি স্বামী হারা হয়ে যায়, এ দুঃখ রাখার জায়গা নেই। কি গো, দুঃখ রাখার জায়গা আছে?
দুঃখ রাখার জায়গা নেই। আবার অনেকে বলবে মৌলানা সাহেব তাহলে এদিকে আল্লাহর হাতের উপরে কথা করার চালাচ্ছেন। না, আল্লাহ পরীক্ষা করছেন, কিন্তু মানুষের তো দুঃখ হবে। মৃত্যু তো আমাদের সকলের হবে। আমি যখন মারা যাব আপনারা দুঃখ পাবেন। আপনারা যদি আমার কেউ মানে খুব রিলেটিভ মারা যান, যদি শুনতে পাই দুঃখ পাবো। লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল, আর দেখা হবে না, আর সাক্ষাৎ হবে না। এই ভালোবাসা, এই মহব্বত ভুলা যাবে না। তো আমরা কি করি, যে অল্প বয়সে যে মা বোনে স্বামী হারিয়ে যায়, বিধবা হয়ে যায়, ওই মায়ের যে কি দুঃখ, সে ছাড়া আর কেউ নিবারণ করতে পারে না। এদিকে আমেনা এক চিন্তা, আব্দুল মুত্তালিব ওই সময় খোঁটা মেরেছিল না, আমরা কি করি, আমাদের বৌমাদের খোঁটা মেরে দিই যে তোর জন্য আমার ছেলেটা মারা গেল। কি আমার ননদরা বলবে যে আমার ভাইটাকে তুই অল্প বয়সে খেয়ে ফেলি। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আমেনা চিন্তা করো না, তোমার মান মর্যাদা বেড়ে যাবে। তোমার পেটেতে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চা তোমার পেটে থাকার জন্য তুমি মনে রাখবে দুনিয়ার জমিনে আসবে। দুনিয়ার জমিনে যা মানুষ রয়েছে, এই জাতা বাচ্চা তোমায় মনে করো না, কারণ তোমার বাচ্চার মান সম্মান যা রয়েছে পৃথিবীর মানবের মুক্তির দূত হিসাবে আল্লাহ পাক প্রেরণ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা, তোমার বাচ্চা ছাড়া আমার মনে হয় খানাই কাবার মালিক আমার আল্লাহ, তিনি তোমার বাচ্চাকে যে খারাপ নজরে দেখবে, খানাই কাবার মালিকও তাকে খারাপ নজরে দেখবে। তোমার বাচ্চা যার দিকে করুণ অবস্থায় দেখবে, খুশি হয়ে যাবে, খানাই কাবার মালিকও মনে হয় সেই বাচ্চার প্রতি রাজি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা, তুমি চিন্তা করো না, তুমি কোনো ভয় পেও না। তাই কবিও বলেছেন, আল্লাহও বলছেন, নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে। কি গো, আল্লাহ তো কোরআনে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যারা আপনাকে অনুকরণ করে নিল, আমি আল্লাহ আমাকেও করা হয়ে গেল, আমি আল্লাহ বরঞ্চ আপনাকে মানার খাতিরে আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবো। একবার জোরে হবে না, আর জোরে হবে না, নারে তাকবীর। আব্দুল মুত্তালিব বললেন, এই সন্তান কে না মানলে কেউ কারো প্রতি খানাই কাবার মালিক রাজি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। হবে না, আরো চিল্লে হবে না, নারে তাকবীর। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবকিছু নবীর ওসিলায়, প্রিয় নবীকে ভুলে যেও না। হবে না। কি গো, নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। এটা আমরা শুনে আসছি, কবিও বলছেন, আল্লাহও বলছেন। তাই কবি বলছেন, নবী ছিলেন মায়ের পেটেতে, নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন বাবার সাথে। হবে না, নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন বাবার সাথে। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন বাবার সাথে। আসার পথে ফিরে এলেন না,
আসার পথে ফিরে এলেন না, স্বামী গারা হলেন মাগামিনা। এ বাবা বলেন ওগো আমিনা, এ বাবা বলেন ওগো আমিনা, আমি তাকুতে চিন্তা করো না। এ বাবা বলেন ওগো আমিনা, আমি তাকুতে চিন্তা করো না। যিনি আছেন তোমার পেটেতে, সারা বিশ্ব তুলনা হবে না। হবে না কি গো? নবীর সঙ্গে কেউ সমকক্ষ হতে পারে? হ্যাঁ, কখনোই নয়। আব্দুল মুত্তালিব কি বললে? তোমার পেটে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চাকে সবাই কেন্দ্র করে চলবে, এর মতন দ্বিতীয় আর বাচ্চা দেখা যায়নি, আর যাবেও না। একবার জোরে বলুন। বাবা বলেন ওগো আমিনা, আমি তাকুতে চিন্তা করো না। বাবা বলেন ওগো আমিনা, আমি তাকুতে চিন্তা করো না। যিনি আছেন তোমার পেটেতে, সারা বিশ্ব তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী আসলেন যখন দুনিয়াতে, নবী আসলেন যখন দুনিয়াতে, চারজন ঘোর এলেন খিদমতে। নবী আসলেন যখন দুনিয়াতে, চারজন ঘোর এলেন খিদমতে। হরগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজি দিওয়ানা। হবে না, আর চিনলে হবে না। নারী থেকে আমরা দুনিয়ায় জন্মগ্রহণ করেছি কি গো? এই ভূমিষ্ঠর সময় দেখবেন আমাদের খিদমতে এসেছে হয় নানি, না হলে দাদি, না হলে ফুফু, না হয় খালা, আর না হলে কোনো পাড়োশি। মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ এত ভালোবেসেছেন, আল্লাহর জান্নাত থেকে হুর খিদমতে পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আমরা চিনতে পারলাম না, সে নবীকে পাহাড় চিনেছে, এবং সেই রাসূলকে পাহাড়ের পাথরগুলো চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বর্ণনা করে বলেন, আমি যখন পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যেতাম, আমি পাথরে যখন পা রাখতাম, আমি ভাবছি আমার পায়ে গড়ে যাবে, কিন্তু আমি আমেনা দেখতে পেলাম ওই পাহাড়ের পাথরটা তুলোর থেকেও নরম হয়ে আমার পায়ের তলায় বসে গেল। ধরে হবে না? আমি আমেনা হাত থেকে তুলে দেখি, আমি তো পাথরে পা দিলাম, তুলোর মতো কি করে নরম হলো? মা আমেনা তুলছেন, বলছে হাতে দেখি পাথর। একবার জোরে বলুন, শক্ত পাথর। আমি আমেনা আবার পা রাখলাম, দেখি তুলোর মতো বসে গেল। একবার জোরে বলুন। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলে, আমি যে নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, আমার এই বাচ্চাটা এতিম হওয়ার কারণে মক্কাতুল মুকাররমার লোকেরা মর্যাদা দেবে না। খানায়ে কাবা বাইতুল্লাহর মুতাল্লিক আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কথা বাস্তবে প্রস্ফুট হচ্ছে। আমি আমেনা, আমি নিজেকে অনুমান করে পাচ্ছি। জনে বলুন সুবহানাল্লাহ। কারণ পাহাড়ের পাথরে পা দিলাম, আমি দেখতে পেলাম পাহাড়ের পাথরটা জমিন থেকে আমি যে পা দিয়েছি, এমনি করে ওই পাথরগুলো তুলোর মতো নরম হয়ে বসে যায়। জনে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলে, আমি আমেনা এ পেটের বাচ্চা আমার গর্ভে রয়েছে। আমি আমেনা অন্যান্য মহিলারা যা কষ্ট পায় বাচ্চা থাকলে, আমি আমেনা বিন্দু পরিমাণেও কোনো কষ্ট পায় না। আমি আমেনা অনেক রকম আমি এমনি করে উপকার গুলো পেতে লাগলাম। ও পায়ে যাবে
ভাইয়েরা, ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, যে নবীকে আমরা চিনতে পারলাম না, সে রাসূলকে জঙ্গলের বাঘ চিনতে পেরেছে, সেই নবীকে গাছ বাবা চিনতে পেরেছে। বাংলায় বলা হয় গাছ, আর আরবিতে বলা হয় সাজার। ও দুনিয়ার মুসলমানেরা, মক্কাতুল মুকাররমার জমিনে চলে যাবে এমনি করে মানুষের নামে নামে নয়, গাছের নামে নামে। আল্লাহ পাক একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে সাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য হলো মসজিদে সাজার? এই গাছকে কাফেররা বলেছিলেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুই যদি সত্যি গাছেরও নবী হয়ে থাকিস তো এই গাছটাকে ডাকতো। সাথে সাথে আমার নবী বলেছিলেন, এই সাজার, আমি যদি তোমার নবী হয়ে থাকি তুমি চলে আসো। সাথে সাথে গাছ সেখান থেকে উপড়ে ফাপড়ে রসুলের কাছে এসে নত হয়ে সালাম দিয়েছিলেন। একবার জোরে বলুন। আবার আবু জেহেল বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, তোমার কথা মতো গাছ যেখানে ছিল সেখানে চলে যাক তো। আমার নবী বলেছেন, এ সাজার, আমি যদি তোমার নবী হয়ে থাকি, আল্লাহর হুকুমে তুমি যে জায়গা ছিলে সেই জায়গা গিয়ে আবার অবস্থান করো। গাছ রিটার্ন সেখানে আবার মানুষের মতন চলে গেল, গিয়ে সেই জায়গা অবস্থান করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ নির্মাণ, সেই জায়গা মসজিদ নির্মাণ হয়েছে। ওই মসজিদটাকে গাছের রসুলের প্রতি ভালোবাসার অনুকরণে ওই মসজিদটার নাম মসজিদে সাজার রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মা আমিনার পেটে যখন আমার নবী, সাথে সাথে দেখা যায় জমিন থেকে পানি আমার নবীকে চিনতে পেরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পানি খাওয়ার জন্য আগে আমরা কি করতাম? পানি পান করার জন্য আগে হয় পুকুরের পানি খেত, আর না হলে কুয়োর পানি খেত। কি গো, ভুল বলছি? হ্যাঁ, আগে টিউবওয়েল কোথায় ছিল, কোথায় মোটর ছিল? আগে আপনার কষ্ট করে বালতিতে রশি বেঁধে বালতি ফেলে কুয়োর তলা থেকে পানি তুলত। উপর থেকে নেওয়া যেত কি? উপর থেকে নেওয়া যেত? পানি তো তলায়, যতটা লিয়ার রয়েছে সেই জায়গা পানি। পানি কি করে তুলবে? মক্কাতুল মুকাররমার জমি তো আরো অভাব, পাহাড়ি এলাকা, সেই জায়গা পানি কি করে নেবে? সেই জায়গা একটা কুয়ো ছিল, ওই কুয়োতে মা আমিনাও পানি নিতে যান। ওই কুয়োতে মক্কাতুল মুকাররমার সমস্ত মহিলারা পানি নিতে যান। সমস্ত মহিলারা পানি নিতে যায়, বালতিতে রশি ব্যবহার করে বালতিটা ফেলে দেয়। আর ফেলে দিলে দেখা যায় সেখান থেকে পানি তুলতে মনে হয় একটা বালতিতে যদি 10 লিটার পানি আপনার আটে ভর্তি, যদি 10 লিটার পানি হয়, যখন তুলবেন মনে হবে 30 লিটার। কি গো, তার 3 গুণ ভারী ভারী বুঝাবে, কারণ যত তলা থেকে তুলছি কষ্ট হবে। মা বোনদের হাত লাল হয়ে যায়, একটা প্রেসার পড়ে। পানি যখন তুলবেন কোমরে প্রেসার পড়ে। এদিকে দেখা যায় এই পানি মক্কাতুল মুকাররমার জমিনে সব মহিলারা পানি নিতে যাচ্ছে। আমেনাও পানি নিতে যেতেন। আমেনা আগে রশি ব্যবহার করে পানি নিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আমরা আমার নবীকে চিনতে পারি না, আমরা আমার নবীকে মহব্বত করি না, অনুসরণ অনুকরণ করতে পারি না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার খাতিরে এত সুন্দর মাহফিল পেয়েছি, আমরা বাড়ি থেকে বেরিয়ে আল্লাহর হাবিবের হাদিস কোরআনের মাহফিল, জলসার মাহফিলে এসে হাজির হতে পারি না। আমার আপনার নবীকে এমনি করে বাবা জমিনের পানি পর্যন্ত চিনতে পেরেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, মক্কাতুল মুকাররমার জমিনে অন্যান্য মহিলারা তারা কুয়োতে পানি নিতে গিয়েছে, তারা বালতিতে রশি ব্যবহার করে তারা কুয়োর তলাতে বালতি ছুড়ে দিল, আর বাবা কষ্ট করে পানি তুলে আল্লাহ নবীর আম্মা জান
এমনি করে মা আমিনার পেটেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। এমন সময় মা আমিনা তিনারও পানির প্রয়োজন পড়েছে। আম্মা জান মা আমিনা যখন বাবা কুয়োর কাছে গেলেন তখন দেখা যায় জমিনের পানি বলে না না না, আমিনার পেটেতে এমনি করে আমার নবী রয়েছে। আর মা আমিনা কষ্ট করে জমিনের তলা থেকে পানি তুলবে, আমার নবীর ক্ষতি হতে পারে। না না না, রাসূলুল্লাহ জননী মা আমিনাকে কষ্ট হতে দেব না, কারণ আমার নবীও কষ্ট পেতে পারে। ও মায়েরা, ও নবীর উম্মতেরা, মায়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তাররা বলে বেশি ছাদে ওঠানামা করবেন না, উঁচু জায়গা বেশি ওঠানামা করবেন না। কি গো বলে, কি বলে, বেশি ভারী ওজন বইবেন না। রান্না বান্না করলে হাঁড়িতে যদি বেশি ভারী মনে হয় সে ভারী জিনিস তুলবেন না। কি গো বলে না ডাক্তার বাবুরা, কারণ বাচ্চার ক্ষতি হতে পারে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ভাইরা বোনেরা, বেটিরা, খালারা, একটু খেয়াল করে শুনে খেরাত জেনে খেরাত। আমার আপনার নবীকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছিলেন। মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটের মধ্যে রয়েছে। পাড়ার মহিলারা পানি নিতে গেলে তাদের রশি ব্যবহার করে এমনি করে কষ্ট করে বাবা এমনি করে দেখা যায় কোন তলা থেকে পানি তাদের তুলতে হতো। আর আম্মা জান মা আমিনা কুয়োর কাছে হাজির হয়ে গেলে পানি গল 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 করে রাসূলুল্লাহর ভালোবাসায় উপরে উঠে যায়। আর জোরে হবে না, আর চিল্লে হবে না, দাঁড়িয়ে থাকবে। আম্মা জান মা আমিনা চমকে গেল, কি ব্যাপারে? এর আগে তো আমি পানি নিতে আসতাম, রশি ব্যবহার করতে হতো। অন্যান্য মহিলারা তারা পানি নিতে লেগেছে, তাদের বালতিতে রশি ব্যবহার করে কষ্ট করে পানি তুলতে হয়েছে। আমি আমিনা, আমি যে এমনি করে কোর কাছে আসলাম, আমাকে রশি ব্যবহার করা লাগবে না। আমি দেখছি আল্লাহ পাকের অসীম কুদরতে জমিনের তলা থেকে পানি কুয়োর উপরে উঠে এসে যায়। আমি আমিনা, আমি রশি ব্যবহার না করে সহজে পানি নিয়ে চলে আসলাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, পাড়ার মহিলারা বলে আমরা পানি নিতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিন্তু মা আমিনা পানি নিতে গেল, আমিনাকে সময় বেশি ব্যবহার করতে হলো না। তাড়াতাড়ি আমিনা পানি উপর থেকে নিয়ে চলে আসলো। কি করে উপরে আমাদের ঢপ বাজি দেখালো নাকি? ওই মহিলারা তারা চলে গেলেন বাবা কুয়োর কাছে। ওই মহিলারা গিয়ে কুয়োর কাছে যখন গিয়ে দেখে জমিনের তলায় পানি, আমিনা আমাদের ছলনা করলো কি এই মনে করে আম্মা জান মা আমিনার বাড়িতে ওই মহিলারা চলে যায়। গিয়ে বালতি কিন্তু বাবা সার্চ করতে শুরু করলো। গিয়ে বালতিটা দেখে বালতিতে টুপাটুপ ভরপুর পানি রয়েছে। জোরে হবে না? আমিনা এইরকম করে উপর থেকে পানি নিয়ে চলে আসে, তাকে সময় ব্যবহার করতে হলো না। আমিনা এত সহজে পানি আনলো। পানি যদি ও না আনে বালতিটা ভরপুর কি করে থাকবে? এমন সময় দেখা যায় মা আমিনাকে পাড়ার মহিলারা বলতে লাগলো, এ আমিনা, একটু চলেন, সঙ্গে করে নিয়ে যায় একটু পানি আনতে। আমিনা যেতে চাই না, কারণ আমার এই রহস্যটা আমিনা পৃথিবীর এমনি করে মক্কাবাসীরা চিনতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে। মা আমিনা যেতে নারাজ। তখন খানাই কাবার মোতাআল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে সবাই সম্মান করত।
মর্যাদা দিত। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বিচার দিলেন। আব্দুল মুত্তালিব সাথে সাথে বললেন যে কি হয়েছে? বলছে আমেনা আমাদের কথা শুনে না। আমেনাকে বলি একটু যাই পানি আনতে, কিন্তু আমেনার সঙ্গে যাই না। ওই সময় আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিলেন। আব্দুল মুত্তালিব বললেন, এ আমেনা, কি ব্যাপার? তুমি পানি কেন? ওরা পানি আনতে যায়, তোমাকে সঙ্গে নিয়ে যাবে, তুমি কেন যাও না? কারণ মানুষ ভয় পেতে পারে, সঙ্গে গেলে ওরা খুশি হয়। আর মানুষকে একটু সাহায্য করলে, তোমাকে নিয়ে গিয়ে যদি তারা খুশি হয়, তো একটু মা গেলে কি অসুবিধা হবে? পুত্রবধূ আমেনা আব্দুল মুত্তালিবকে পার্সোনাল বলেছিল, ও শ্বশুর মশাই, আমি আমেনা আমার এই পেটে বাচ্চাটা থাকার কারণে আমি অনেক রকম, আমি অন্যান্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মর্যাদা পাই। ওই সময় আব্দুল মুত্তালিবকে সমস্ত কথাটা বাবা খুলে বললেন। আমেনা, ও শ্বশুর মশাই, খানায় কাবা বাইতুল্লাহর মুতাআল্লি, হুজুর আপনি শুনে খেদান, জেনে খেদান, আমি আমেনা কোন পাহাড়ি এলাকা গেলে আর পাথরে পা রাখলে ওই পাথরটা শক্ত থাকে না, ওই পাথরটা আমার পায়ের তলায় পড়ার থাকে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে বসে যায়। ও শ্বশুর মশাই, আমি আমেনা আমি কোন জঙ্গলের পাশ দিয়ে গেলে জঙ্গলের গাছগুলো আমাকে দেখে ঝুঁকে পড়ি আর আমাকে সালাম জানায়। ও রাসূলুল্লাহ জননী আমেনা, আপনি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। শ্বশুর মশাই, আপনি শুনে খেলেন, আমি আমেনা আমি কুয়োর কাছে গেলে কুয়োর তলা থেকে কষ্ট করে আমাকে পানি তুলতে হয় না, অটোমেটিক কুয়োর কাছে যাবার সাথে সাথে কুয়োর তলা থেকে আল্লাহ পাকের হুকুমে পানি উঠে মোতায়েন থাকি। আমি আমেনা আমি বালতি সহজেই ব্যবহার করে পেয়ে যাই পানি। আমি যদি মহিলাদের সঙ্গে যাই তাহলে ওই মহিলারা বুঝতে পেরে যাবে আমেনার জন্য পানি জমিনের তলা থেকে উপরে চলে আসে। খানায় কাবার বাইতুল্লাহর মুতাআল্লি হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ পুত্রবধূ আমেনা, তুমি চিন্তা করছিলে, ভাবছিলে তোমার পেটে যে বাচ্চা ছিল ওই বাচ্চাটা হলো এতিম, ওই বাচ্চাকে কেউ মান মর্যাদা দেবে না রে। ও আমেনা, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম তোমার পেটের বাচ্চার কারণে এমনি করে কোন তলা থেকে পানি উপরে উঠে যায়। যাও তুমি এর উপকার তারা বুঝতে পেরে যাবে, তোমার মান সম্মান মক্কার জমিনে ছড়িয়ে পড়বে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তোমার সন্তানের কারণে তুমিও মর্যাদা পাবে। তুমি চিন্তা করো না, পাড়ার মহিলারা পানি আনতে গেলে তুমি যাবে, ওরা তোমাকে আরো ভালো নজরে দেখবে। একবার জোরে বলি, তুমি যে বিধবা, এই বিধবা হওয়ার মর্যাদা সম্মান তোমার মক্কার জমিনে থাকবে না। তোমার বাচ্চা আসলে সব কালিমা উঠে যাবে, মর্যাদা সব আল্লাহ বিধবা এবং যারা থাকবে এমনি করে এতিম, ওদের মর্যাদা তোমার এ বাচ্চা বাড়িয়ে দেবে। একবার জোরে বলুন। আল্লাহর নবী বলেন না, আমার নবী বলেছেন, কোন এতিমের মাথায় যদি হাত রাখেন, ওই মাথাতে হাত রাখা, নবী বললেন আমার মাথায় হাত রাখার সওয়াব পাবে। একবার জোরে বলুন। তাহলে কি মর্যাদা আমার নবী দিয়েছেন। আমার ভাই জানেরা, সে নবীকে ভালোবাসুন, মহব্বত করুন, প্যার করুন। এত সুন্দর মাহফিল হচ্ছে, এখনো আমরা এসে হাজির হতে পারলাম না। আমি একটু আপনাদের সকলকেই ডাক দেবো, আপনারা দেরি না করে সকলে মাহফিলে আসুন, একটু আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। নবী সালাম, চলে আসেন, সকলে চলে আসে।
এখনই ভাইজান আসবেন, চলে আসেন। নবী মাদে এ নাগতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপো ও নকরে নবী নবীর নাম তোগাম আসি কোরআন পাকে নামটি রাখিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লামিনা মুরসালিন ইয়া রাহমাতুল লিল আলামিন ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান, বসে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কই গো কমিটির ভাইরা কই এসো।